হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমরা আজকে বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে। তো কোথায় যাব জানি না, স্টেশনের দিকে যাচ্ছি। একটা দাদা আর দিদি আসবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর বাইরে এত সুন্দর মেঘলা ওয়েদার, সেই জন্য কিছুটা অংশ ক্যামেরা বন্দি করলাম। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি। তো আমরা চলে এসেছি নৈহাটিতে। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আমরা ভাবছি এখন কিভাবে ভিডিও করব। তো এখানে আমি দিদিকে বলছিলাম যে আজকে না আসলে ভালো হতো, এই বৃষ্টির মধ্যে কিভাবে ভিডিও বানাবো বুঝতে পারছি না। তো আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। তো এত সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু বর্ষাকাল সেই জন্যে গঙ্গা এখন জলে ভরা। তো খুবই সুন্দর লাগছে। আর আমি নিচের দিকে যাচ্ছি এখন মাথায় একটু গঙ্গা জল ছিটানোর জন্যে। তো আমি এখন গঙ্গা জল ছিটাচ্ছি মাথায়, দেখতেই পাচ্ছ। আর ওদেরকেও দিচ্ছিলাম ছিটিয়ে। আর এখানে এত সুন্দর জায়গা, চারিদিক শান্ত, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর এদিকে এখন মৌসুমি মাথায় গঙ্গা জল নিয়ে নিচ্ছে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। তো এখানে এসে আমরা মায়ের দর্শন পেয়ে গেছি। তো এখানে মায়ের বিসর্জন হচ্ছিল, তো কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে মায়ের বিসর্জনের পরে কাঠামো কেটে নিচ্ছিল দা দিয়ে। তো আমরা জিজ্ঞাসা করলাম, তা ওনারা বললেন যে এটা বাড়ির পুজো, সেই জন্যে এই কাঠামোতে আবার পরের বছর পুজো হবে, সেই জন্যে কাঠামো কেটে নিচ্ছে। তো আমাদের বাড়িতেও পুজো হয়, আমার জানা ছিল না এরকমটা। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, বড় মার এত কাছে এসে তাও বড় মার দর্শন করতে পারলাম না, দূর থেকে দর্শন করলাম। যেহেতু আমরা আগে থেকে জানতাম না এখানে আসবো, সেই জন্য আমরা নিরামিষ খেয়ে আসিনি। তাই দূর থেকে বড় মার দর্শন করলাম। বড় মা হয়তো চান না যে বড় মার দর্শন করি আমরা। তো ভাগ্যে থাকলে পরে কখনো আবার আসবো। তো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো অল্প কয়েকটা ভিডিও করেছি, রিলস ভিডিও, তোমরা দেখতে পারবে, সবই আপলোড করব আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।